ডিজিটাল জালিয়াতির সুযোগ নিয়ে ক্রমশই বাড়ছে জাহাজ শিল্পে সাইবার হামলা। তথ্য বলছে এমন ঘটনায় মুক্তিপণের গড় খরচ দাঁড়িয়েছে $3 মিলিয়ন। আর এর ফলে বেড়েছে জাহাজ সংস্থাগুলোর পরিবহন খরচ। সমস্যা মোকাবেলা এবং নিরাপত্তা জোরদারে আইন প্রণয়ন করলেও এখনও তেমন সাড়া মেলেনি বলছেন বিশ্লেষকরা। বিশ্ব বাণিজ্যের ৮০% পরিচালিত হয় সমুদ্রপথে, কিন্তু সাম্প্রতিক সময়ে তা হয়ে উঠেছে অনিরাপদ। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর ফাঁকফোকর কাজে লাগিয়ে চলছে সাইবার হামলা। ফলাফল গুনতে হচ্ছে পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তথ্য বলছে ২০২১ সালেও এ পথে হ্যাকিং এর সংখ্যা ছিল মাত্র ১০টি, অথচ গেল বছরে তা বেড়ে হয়েছে ৬৪টি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনায় প্রথমে ইমেইলের মতো যোগাযোগ মাধ্যমে প্রবেশ করে ছদ্মবেশে হ্যাকাররা। সংবেদনশীল ও আর্থিক তথ্য চুরি করার পাশাপাশি দখলে নেয় প্রতিষ্ঠানটির পুরো সিস্টেম। শুধু তাই নয়, ডিজিটাইজেশনের আরেক ঝুঁকি জিপিএস স্পুটিং বা জাহাজের নেভিগেশন সিস্টেমে প্রবেশ করে চলার পথ পরিবর্তন করে দেয়া হয়। আর এভাবেই ফাঁদে ফেলে দাবি করা হয় মোটা অঙ্কের অর্থ। এ সমস্ত হ্যাকাররা মূলত রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়া, এই 4টি দেশের নেটওয়ার্কে যুক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। লন্ডন ভিত্তিক বাণিজ্যিক আইন সংস্থা HFW এর পরিসংখ্যান বলছে 2022-23-এ শিপিং সেক্টরে হ্যাকিং মোকাবেলায় খরচ করতে হয়েছে আগের চেয়ে দ্বিগুণ অর্থের হিসেবে, যা গড়ে $5.5 লাখ। আর বর্তমানে এই ঘটনায় মুক্তিপণের গড় খরচ দাঁড়িয়েছে $3 মিলিয়ন। ফলে বেড়েছে জাহাজ সংস্থাগুলোর পরিবহন খরচ, দেখা দিয়েছে সক্ষমতার অভাবও। পরিসংখ্যান অনুযায়ী গেল বছরেও সমুদ্রপথে পণ্য পরিবহন হয় প্রায় 13 বিলিয়ন টন। সমস্যা মোকাবেলায় 2021 সালে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO নিরাপত্তা জোরদারে আইন প্রণয়ন করলেও এখনও তেমন কাজে আসেনি তা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।